আমাদের সূরাতুল বাকারার 42 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর হয়েছিল। 43 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো। কোরআনের যত জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলছেন, সাথে সাথে যাকাতের কথাও বলছেন। নামাজের মাধ্যমে যেমন সমাজের বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলতা সবকিছু দূর হবে, যাকাতের মাধ্যমেও মানুষের মাঝে একটা ব্যালেন্স থাকবে, যার কারণে মানুষ অনৈতিক কাজে জড়াবে না। ডাকাতি হয়, চুরি হয়, শিক্ষিত লোকগুলাই করে। কারণ কি? এদের কর্মসংস্থান নাই, অভাবেই পড়েই কাজগুলা করে। তো ধনী লোকেরা যখন যাকাত আদায় করবে, সমাজে কোনো গরিব লোক থাকবে না, কোনো অভাব থাকবে না, অভাব অনটন থাকবে না। আর যখন অভাব অনটন থাকবে না, তখন মানুষ অনৈতিক কাজে জড়াবে না। মানুষের মধ্যে একটা ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে। আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আল্লাহ বলতে পারতেন নামাজ পড়ো, নামাজ পড়তে বলেন না, বলছে নামাজ কায়েম করো। আর নামাজ ফরজ করাই হয়েছে জামাতবদ্ধ আকারে, একা একা ফরজ করা হয়নি। নামাজের প্রেক্ষাপট যেটা 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ আদায় করছিলেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে বিখরে হুয়ে মোতি। পাকিস্তানের মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই এই কিতাবটা লিখছিলেন। বাংলাতে এটা তর্জমা করা হয়েছে বিক্ষিপ্ত মুক্তামালা। খুবই দামি একটা কিতাব, 3 খণ্ডের। প্রথম খণ্ডের 10-12 পৃষ্ঠার মধ্যেই আসছে এটা, যে কোন নামাজ কোন নবী সর্বপ্রথম আদায় করছেন। 5 ওয়াক্ত নামাজই কি আমাদের রসুল সর্বপ্রথম পড়ছেন, না আমাদের রসুলের আগেও বিভিন্ন নবীরা নামাজ পড়ছেন? হাদিসের বিভিন্ন কিতাবে দেখা যায় অন্যান্য নবীরাও নামাজের ইহতিমাম করছেন। যেমন আল্লাহ রসুল যখন মেরাজে যেতেছিলেন, বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মাকদাস পর্যন্ত যাওয়ার পথে একটা মাকবারা, একটা কবরস্থানের উপর দিয়ে যাওয়ার সময় দেখলেন যে ওই কবরের ভিতরের অধিবাসী নামাজ পড়তেছে। তো জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছিলেন যে ইনি কে? তো বলছে ইনি মূসা আলাইহিস সালাম, ওয়া হুয়া ইউসাল্লি ফি মাকবারিহি। তিনি তার কবরের মধ্যে ইউসাল্লি মানে নামাজ পড়তেছেন। এর দ্বারা বোঝা যায় যে মূসা আলাইহিস সালামও নামাজের ইহতিমাম করছিলেন। তো ওই কিতাবটার মধ্যে আসছে সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে রাতের অন্ধকারে পৃথিবীতে নামানো হলো। ঘুটঘুটে অন্ধকার, চতুর্দিকে উনি কোনো কিছুই দেখতেছিলেন না। একটা পর্যায়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে জিবরাইল আলাইহিস সালাম আইসা ওনাকে জাগাইলেন, হে আদম ওঠেন, সুবে সাদেক হয়ে গেছে। সকাল 2টা, একটাকে সুবে সাদেক বলে, আরেকটাকে সুবে কাযেব বলে ফিকর পরিভাষায়। সুবে সাদেক বলা হয় যে সকালটা সত্য সকাল, একদম সাদা হয়ে যায় ফজরের আগ মুহূর্তে। আরেকটা হচ্ছে সুবে কাযেব, সেই শেষ সময় একটু এই পৃথিবীর দিগন্ত একটু সাদা হয়, সাদা হয়ে আবার কালো হয়ে যায়। এটা হচ্ছে মিথ্যা সকাল। এরপরে আজানের সময় যেটা সুবে সাদেক হয়, আলোকিত হয়, এটা সত্য, এটা আর যায় না, মাগরিব পর্যন্ত এটা সাদা থাকে। তো জিবরাইল আলাইহিস সালাম আয়েশা আদম আলাইহিস সালামকে জাগাইলেন, উঠেন, সুবে সাদেক হলো। উনি 2 রাকাত নামাজ পড়ছেন। 1 রাকাত নামাজ পড়ছেন রাতের অন্ধকার দূরীভূত হওয়ার কারণে, আর আরেক রাকাত নামাজ পড়ছেন সকালের শুভ্রতা, সাদা আলো আসার কারণে। এই 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহ তাআলা এটা কিয়ামত পর্যন্ত বলবৎ রেখে দিয়েছেন। ফজরের নামাজ 2 রাকাত। জোহরের নামাজ সর্বপ্রথম পড়ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে যখন আগুনে নিক্ষেপ করা হইল, হাদিসের কিতাবের মধ্যে আছে দ্বিপ্রহরের সময় আগুনের তাপমাত্রা আরো বেড়ে যেত। একে তো হচ্ছে আগুনের এমনি একটা তাপমাত্রা, এর উপর সূর্যের তাপ, দুটোটা মিলে দ্বিপ্রহরের সময় ওনার তাপমাত্রা বেড়ে যেত। আর দ্বিপ্রহরের সময় যখন তাপমাত্রা বেড়ে যেত, নমরুদের বাহিনীরা আনন্দ উল্লাস করত। আর বাহির থেকে যখন দেখতো যে ইব্রাহিম এখনো ভিতরে কথা বলতেছে, তো বাহির থেকে ইট পাটকেল ভিতরে নিক্ষেপ করতো। তা আল্লাহ তাআলা ওই সময় ওনাকে আগুন থেকে বের করে দিয়েছেন। বিশাল অগ্নিকুণ্ড, এ পাশে সমস্ত কাফেররা বসা, আর ইব্রাহিম আলাইহিস সালাম পিছন দিয়ে আগুনের লেলিহান
ইয়া থেকে বের হয়ে পিছন দিয়ে চলে গেছেন। তো উনি যে বের হয়েছেন এই সময়টা ছিল জোহরের সময়, উনি বের হয়ে 4 রাকাত নামাজ পড়ছে, লম্বা ইতিহাস আছে, 4 রাকাত 4টা কারণে পড়ছিলেন। তো ওইখান থেকে আল্লাহ তাআলা জোহরের নামাজের বিধান চালু করছেন। ইয়াকুব আলাইহিস সালামকে যখন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম, আরেক riwayate আসছে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেট থেকে বের হয়েছেন 40 দিন পর, ওই সময়টা ছিল আসরের সময়। ওই সময়টা উনি পৃথিবীতে আইসা অথবা ইয়াকুব আলাইহিস সালামকে যখন তার সন্তান ইউসুফের সুসংবাদ দেওয়া হইল, তখন তিনি আল্লাহ তাআলার শুকরিয়া হিসাবে 4 রাকাত নামাজ পড়ছেন। ওই 4 রাকাত নামাজ আসরের নামাজ হিসাবে চালু রয়েছে। দাউদ আলাইহিস সালাম ওনার অনেকগুলো উটের পাল ছিল, সুন্দর সুন্দর পঙ্খিরাজ, আমরা গল্পে শুনতাম পঙ্খিরাজ, এই দাউদ আলাইহিস সালামের কাছে পঙ্খিরাজ ছিল। দাউদ আলাইহিস সালাম একদিন আসরের সময় ওনার 7টা কিংবা 10টা পঙ্খিরাজ খুব সুন্দর ছিল, উনি এগুলাকে বের করে মাঠে নিয়ে গেছেন চড়াইতে। এগুলো আর পিছনে সময় দিতে দিতে সূর্য হেলে গেছে, মানে আসরের সময় শেষ হয়ে গেছে। তো ওনার কাছে ওহী আসছে, কোরআন শরীফের মধ্যে ঘটনাটা বর্ণনা করা হয়েছে। ওনার কাছে ওহী আসছে যে আল্লাহর মহব্বতের চাইতে বস্তুর মহব্বত তোমার এতটাই বেড়ে গেল যে আল্লাহর স্মরণ থেকে তুমি গাফেল হয়ে গেলা। তো দাউদ আলাইহিস সালাম নিজের খুব প্রেস্টিজে লাগলো যে আসলেই তো আল্লাহর মহব্বত যদি আমার ভিতরে বেশি থাকতো তাহলে তো আমার আসরের নামাজ কাজা হইল না। উনি ওই 10টা পঙ্খিরাজ সাথে আরো 90টা, মোট 100টা উটকে উনি জবাই করে দিয়েছেন, যে যেটার মায়ায় আমার আসরের নামাজ ত্যাগ হয়েছে ওইটাকে শেষ করে দিলাম। এক সাহাবী বাগান পরিচর্যা করতে যে নামাজ কাজা হয়ে গেছিল, তখন রাসূল সাহাবীকে বলছিলেন তোমার বাগানের মূল্য আল্লাহর কাছ থেকে তোমার বেশি হয়ে গেল। এই এক কথায় ওই সাহাবী তার বাগান আল্লাহর রাস্তায় সদকা করে দিয়েছে। এখন আছে কোন ব্যবসায়ী এই কাজ করবে? আল্লাহ আকবার। তো দাউদ আলাইহিস সালাম সূর্যকে লক্ষ্য করে বলছে, সূর্য আমি আল্লাহর জন্য নিয়ত করছি 100টা উট কোরবান করব, এই উট যতক্ষণ পর্যন্ত 100টা জবাই না হবে তুমি তোমার জায়গায় স্থির থাকবা। ইতিহাসের পাতার মধ্যে আছে সূর্য তার আপন জায়গায় 4 বার, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত 4 বার তার আপন জায়গায় স্থির ছিল। তার মধ্যে একবার দাউদ আলাইহিস সালামের ওই সময়টা যে আসরের নামাজের জন্য সময় অপেক্ষা করতেছিল, উনি উটগুলো সব জবাই করছে, তারপর আসরের নামাজ পড়ছে, তারপর সূর্য তার আপন গন্তব্যে গেছে। তো এই যে সূর্যটা যে এতক্ষণ দাঁড়ানো ছিল, এটা শুকরিয়াতান উনি 4 রাকাত নামাজের নিয়ত করছিলেন, কিন্তু 100টা উট জবাই করছে। 100টা উট জবাই করা তো চারটিখানি ব্যাপার না, উনি ক্লান্ত। 4 রাকাতের নিয়তেই দাঁড়াইছেন, কিন্তু 3 রাকাত পড়ার পরে আর পড়তে পারেন নাই, 3 রাকাতে নামাজ শেষ করছেন। এই জন্য মাগরিবের নামাজ কত রাকাত? 3 রাকাত। ইশারের নামাজের ব্যাপারে অনেকগুলো মতামত আছে, তার মধ্যে গ্রহণযোগ্য মতামত হলো আল্লাহর রাসূল বলেছেন। এগুলা 5 ওয়াক্ত নামাজেরই বড় বড় লম্বা লম্বা ইতিহাস আছে। আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করো। তো নামাজ জিবরাইল আলাইহিস সালাম 2 দিন আল্লাহর রাসূলকে নামাজ শিক্ষা দিয়েছে। প্রথম দিন আসছেন, প্রথম দিন আইসা প্রত্যেকটা নামাজের আউয়াল ওয়াক্ত, প্রথম ওয়াক্ত কোনটা ওই সময় রাসূলকে নামাজ পড়াইছেন। যেমন ফজরে আসছেন একদম প্রথম ওয়াক্তে, জোহরে আসছেন প্রথম ওয়াক্তে, আসরের প্রথম ওয়াক্তে, এশাতেও প্রথম ওয়াক্তে। আর দ্বিতীয় দিন আইসা প্রত্যেকটা নামাজের কখন ওয়াক্ত শেষ হয়, শেষ সময় আইসা রাসূলকে ইমামতি করে এটাই বুঝাইছেন যে এটাই হচ্ছে নামাজের শেষ সময়। ফজরেও শেষ সময় আসছেন, জোহরেও শেষ, আসরেও শেষ, এশাতেও শেষ সময়। হাদিসের শেষের অংশে রাসূল বলেন জিবরাইল মাগরিবের দোনোদিন একই ওয়াক্তে একই সময় আসছে, মাগরিবের সময় একই সময়। কারণ মাগরিবের সময়টা খুবই ছোট, আমরা তো এখানে বয়ান করি 4-5 মিনিট, এটা আসলে শরীয়তের মেজাজ বিরোধী, শরীয়ত এটা পছন্দ করে না। এটা আমরা করি, এটা মানুষ কিছু শিখে জানে, এটাকে যদি আমরা আবশ্যক কন্টিনিউ সবসময় করতে হয়, এটা শরীয়ত পছন্দ করে না, শরীয়ত এটাকে এলাও করে না। এই সময়টা হচ্ছে একদম সংক্ষিপ্ত। ফুকায়ে কেরাম বলেন যে মুয়াজ্জিন তার জায়গায় আজান দিয়া তার নামাজের জায়গায় যাওয়া পর্যন্ত এই সময়টা গ্যাপ থাকবে, এর বেশি সময় গ্যাপ দেওয়া মাকরুহ। কিছু কিছু ফুকায়ে কেরাম বলছেন ছোট্ট 3টা আয়াত তেলাওয়াত করা যায়। ছোট 3 আয়াত মানে সূরা কাউসারের 3 আয়াত, সূরা কাউসার তেলাওয়াত সমপরিমাণ অপেক্ষা করা যায়, এর চাইতে বেশি করা মাকরুহ। আমরা করি ওই সময় মানুষ কিছু আসে, একটু দ্বীনি আলোচনা শুনে,
আর একটু আলোচনা করলে অনেক মানুষ ওযু করে, এরাও এসে জামাতের সাথে শরীক হতে পারে, তবে এটা আবশ্যক মানলে এটা শরীয়ত অনুমতি দেয় না। এই নামাজটা আল্লাহর রাসূলকে দুনিয়ার জমিনে এই বিধানটা দেন নাই। আল্লাহ তাআলা নামাজের বিধান দিয়েছেন পৃথিবীর এই ময়লা আবর্জনা থেকে উঠে ঊর্ধ্বগগন পবিত্র স্থানে, সর্বোচ্চ পবিত্র স্থান আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে তারপরে এই নামাজের বিধানটা দিয়েছেন। লম্বা ঘটনা আছে। 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। 50 ওয়াক্ত নামাজ ফরজ করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে আসতেছিলেন, চতুর্থ আসমানে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন যে দাঁড়ান, আমি আল্লাহর সাথে সারা জীবন কথা বলছি, কিন্তু আমার সর্বশেষ একটা ইচ্ছা ছিল যে আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলছিলেন কারণ তুমি আমাকে কোনো সময় দেখতে পারবে না, দেখা সম্ভব না, আমি ওই ক্যাপাসিটি তোমার চোখের মধ্যে দিই নেই। তারপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে পিড়াপিড়ি শুরু করলো যে আমি দেখবই। তখন আল্লাহ তাআলা বললেন ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তুমি আমাকে তো দেখতে পারবে না, ওই তুর পাহাড়ের দিকে তাকাও, ফাইনিস তাকাল্লা মাকানাহু ফাসাউফা তারানি। ওই তুর পাহাড়ে আমি তো যেতে পারবো না, আমার একটা নূর ওই তুর পাহাড়ের উপরে থাকবে। তুর পাহাড়টা যদি তার জায়গায় স্থির থাকতে পারে, হজম করতে পারে, ফাসাউফা তারানি, কিছুক্ষণের ব্যবধানে তুমি আমাকে দেখবা। তো মুসা আলাইহিস সালাম গেলেন, তুর পাহাড়ের পাশে দাঁড়ায় রইলেন, তুর পাহাড়ের দিকে এক নিবিড় মনোযোগ দিয়ে তাকায় রইলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, যখন আল্লাহ তাআলার নূরের তাজাল্লি পাহাড়ের উপরে আসলো, ফাকাররা মুসা সাইকা, এক ঝলকের মধ্যে পাহাড়টা জ্বলে গেল আর মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তো আল্লাহ তাআলাকে দেখতে পারেন নাই, এরপর আর কোনোদিন আবদারও করেন নাই। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে আটকাইছেন দুই হাত দিয়া, যে আপনি দাঁড়ান, সারা জীবন আল্লাহর সাথে কথা বলছি, আল্লাহকে দেখার অনেক ইচ্ছা ছিল, আল্লাহকে তো দেখতে পারি নাই, তবে যে ব্যক্তি আল্লাহকে দেখে আসছে তাকে একটু দেখি। রাসূল তো আল্লাহকে দেখে আসছে। তো রাসূলের সাথে আলাপ শুরু হয়েছে, আল্লাহ তাআলা কি দিল আপনারে? এটা আকর্ষণ না, প্রধানমন্ত্রী বাড়িতে গেছে, কি দিল প্রধানমন্ত্রী? তো রাসূল বললেন যে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিস। তো বলে যে আপনাকে না আপনার উম্মতের জন্য? তো বলে যে আমার উম্মতের জন্য। তো বলে যে কখনোই পারবে না, যান কমায় নিয়ে আসেন। তো রাসূল আবার গেছেন, 5 ওয়াক্ত কমাইছে, 45, কমাইতে কমাইতে আবার আসে, মুসা আলাইহিস সালাম আবার পাঠায়, আবার আসে, মুসা আলাইহিস সালাম আবার পাঠায়। সর্বশেষ 5 ওয়াক্ত যখন হয়েছে, 5 ওয়াক্তে আসার সময় মুসা আলাইহিস সালাম আবার বললেন যে আবার যান, এই 5 ওয়াক্ত আপনার উম্মত পারবে না। হাদিসের শব্দ, রাসূল বলেন ইস্তাহইয়াইতু, আমি লজ্জাবোধ করলাম, আবার আল্লাহর কাছে যাবো 5 টাকা, এরপরেও যদি আল্লাহর কাছে যাই। আল্লাহ, টাউন সার্ভিস আছে না ফেনীতে, এটা সর্বনিম্ন ভাড়া ছিল 5 টাকা। অনেক সময় দেখা যেত যে 5 টাকা নিয়েও মারামারি, হেল্পারের সাথে এই 5 টাকা নিয়েও মারামারি। রাসূল বলেন যে আমি লজ্জাবোধ করলাম, আল্লাহ তাআলা তো দেখছে। এখন মুসা আলাইহিস সালাম বলে যে যান, আর রাসূল মুসা আলাইহিস সালাম থেকে সরছে ঠিক, কিন্তু আল্লাহর কাছে আর যেতে পারতেছে না। কয়বার যাওয়া যায়? তো মুসা আলাইহিস সালাম আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে আরো 2টা আসমান গ্যাপ, আল্লাহ রাসূল মাঝখানে আছে চুপচাপ, কি করবো, ঘুরাঘুরি করতেছে। আল্লাহ তাআলা গায়েব থেকে আওয়াজ দিলেন, মুহাম্মদ আপনি পৃথিবী দিয়ে যান, মুসার সাথে আর সাক্ষাতের দরকার নেই, এই 5 ওয়াক্তই রইল। তবে সুসংবাদ হইল এটা, যেই ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব দিয়া ইহতিমামের সাথে আদায় করবে, আমি তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দান করব। তাহলে আমাদের এক এক ওয়াক্তে 10 ওয়াক্ত নামাজের সওয়াব। একজন আলেম দেখলাম প্রশ্ন করলো, এটা হাদিসের উপরে একটা আপত্তি হচ্ছে, 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, আল্লাহ তাআলা কি এতই ইয়া হয়ে গেলেন যে 50 ওয়াক্ত নামাজ নির্বোধের মতো আমাদেরকে দিয়ে দিবেন? নাউজুবিল্লাহ। মূলত বিষয়টাকে একটু আকর্ষণ করার জন্য 50 ওয়াক্ত বলা। ছোট্ট একটা ঘটনা বলি। আমি একবার যাত্রাবাড়িতে, জয়নাল আবেদিন সাহেব একজন ডাক্তার আছেন, দাঁতের ডাক্তার, ওনার কাছে দাঁতের ওয়াশ করাইতে গেছি। ওই সময় এটার দাম ছিল 600 টাকা। তো উনি আব্বুর পরিচিত ছিল, তা আমি আগে থেকে জানতাম যে উনি টাকা নিবেন, আব্বুর সাথে কথাবার্তা হয়েছে। আমি তখন মেশকাত পড়ি। উনি দাঁতের এটা চিকিৎসা করে দাম আসছে 600, উনি বিল করছে 2400 টাকা। 2400 টাকা বিল করে আমারে বলতেছে, ভাতিজা তুমি তো ছাত্র মানুষ, তোমার আব্বুর সাথে ভালো সম্পর্ক, এই 2400 টাকা এটা পুরাটাই তোমাকে একটা প্যাকেজ, তোমাকে এটা হাদিয়া দেওয়া হলো। আমি তো জানি এটা 600 টাকা, কিন্তু উনি 2400 টাকা করছে। এটা লম্বা সময়ের পরে যখন এই হাদিসটা পড়ছি, আমার কাছে মনে হলো যে হ্যাঁ এরকম হতে পারে। মানে উনি যদি আমারে বলতো যে 600 টাকা এটা প্রাইস, তোমাকে 600 টাকা হাদিয়ে দিছি, তাহলে আমি যতটা খুশি হবো। আমাকে যখন বলছে যে 2400 টাকা তোমাকে হাদিয়ে দিছি,
তাহলে আমি খুশিটা আরো বেশি হবো। এই দৃষ্টিকোণ থেকে উনি এটা করা। মূলত আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্তের সওয়াব না, আল্লাহ তাআলা চাইছেন আমাদেরকে 50 ওয়াক্তের সওয়াব দিবেন। কিন্তু আল্লাহ তাআলা নিজেও চান নাই যে 50 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। 5 ওয়াক্ত যদি আমরা সময় করতে পারি না, 50 ওয়াক্ত কিভাবে পড়ব? তা আল্লাহ তাআলা এই প্রসেসিংটা করছেন সিস্টেমের মধ্যেই না। আমরা পড়ি 5 ওয়াক্ত ঠিক, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা প্রতিদান দিতেছেন কত ওয়াক্তের? 50 ওয়াক্ত নামাজের। এজন্য আমরা রুকু সেজদা ওভাবেই করব যে আমার এক একটা রুকু এক একটা সেজদা 10টা রুকু 10টা সেজদার সমপরিমাণ আল্লাহ তাআলা আমাকে সওয়াব দিতেছে। এজন্য রুকুতে ধীর স্থিরতা, সেজদায় ধীর স্থিরতা, নামাজের মশকগুলো করব। মাগরিবে তো নামাজের মশক চলতেছিল, এর ভিতরে আলোচনা অন্যদিকে চলে গেল। আজকে থেকে আবার ধারাবাহিক মশক শুরু হবে। আল্লাহ